নমস্কার সকলকে, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আবার অনেক দিন পর আমি জগদ্ধাত্রী পুজোর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। জানি জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে 1 মাস, কিন্তু এই ভিডিওটা আমার পোস্ট করাই হচ্ছিল না, শুধুমাত্র আমি ভয়েস ওভার দিইনি বলে। বারবারই যখনই পোস্ট করতে যাচ্ছি দেখছি ভয়েস ওভার দেওয়া নেই, আর টাইমের জন্য আমি ভয়েস ওভারটা দিতেও পারছিলাম না। তো চলো, কৃষ্ণনগর যেই কারণে সব থেকে বিখ্যাত বেশি, সেটা হলো জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো। এই পুজোটাই কিন্তু এই কৃষ্ণনগরের সবথেকে পুরনো পুজো। রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানেই কিন্তু প্রথম পুজো শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে কৃষ্ণনগরের বিভিন্ন প্রাঙ্গণে এই পুজোটা পৌঁছে গেছে। এই জগদ্ধাত্রী পুজোর সময় রাজবাড়িতে প্রচুর মানুষের দূর দূরান্ত থেকে সমাগম ঘটে। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং বাসন্তী পুজোয় এখানে প্রচুর মানুষরা আছে অনেক দূর দূরান্ত থেকে। দেখো চারপাশে কি প্রচণ্ড পরিমাণ ভিড়। আর দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং বাসন্তী পুজোর জন্য আলাদা আলাদা ঠাকুর দালান করা আছে। সকলের জন্য এই দালানগুলো আর এই পুরো পুজো প্রাঙ্গণটা কিন্তু খোলা থাকে পুজোর কদিন। এত মানুষের ভিড়ে আমি সামনেও যেতে পারছিলাম না, তো দূর থেকে কিছু ভিডিও ক্লিপিংস নিয়েছি। তোমাদের এর আগেও আমি রাজবাড়ির এই দালানটা ঘুরে দেখিয়েছিলাম, তো এখনও জাস্ট ছোট ছোট ক্লিপস নিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে না আগের রাজা রানীদের ইউজ করা কিছু পুরনো জিনিসপত্র, ছবি, ঘড়ি, এছাড়াও আরও বিভিন্ন ধরনের তাদের ব্যবহৃত জিনিসপত্র বাইরে রাখা ছিল। তো এগুলো দেখলাম এখনও তারা ভেতরে ঢোকায়নি, বাইরে খুব সুন্দর করে রাখা রয়েছে। বেশ একটা মিউজিয়ামের মতো ফিল আসছিল। এখানে ওদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ছিল, তো তোমাদের চলো সেগুলোও দেখাবো ধীরে ধীরে ঘুরে ঘুরে। এখানে দেখো সোফা রয়েছে, এছাড়াও ব্যবহৃত বিভিন্ন জিনিস রয়েছে, ফটো রয়েছে। এখানে রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তিদের ফটো রয়েছে। আর আমার এই মাঝে যে ফটোটা আমি এক্ষুনি তোমাদের দেখাবো, এটা দেখে মনে হলো হয়তো এটা রাজা কৃষ্ণচন্দ্র রানীর ফটো। এছাড়াও দেখো এখানে প্রচুর ঘড়ি রয়েছে আগেকার দিনের, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলোর নামও আমি জানি না। এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতেই চোখে পড়লো এই বাসন্তী ঠাকুরটা। হয়তো এটা আগের বছরই পুজো হয়েছে আর চকচক করছিল, আমি আদৌ জানি না এই বাসন্তী ঠাকুরটার কবে পুজো হয়েছে। তারপরে এরকম ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। আর তারপর আমরা বেরিয়েই খেয়ে নিলাম আইসক্রিম, আর আইসক্রিম খেয়েই সন্ধ্যা হয়ে গেছে। এখন যাব আমরা চকের পাড়ায় আদিমাকে দেখতে। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা সকলকে।